আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনে কোরবানি। তো কোরবানির আমরা অনেকেই গরু, ছাগল বা কোরবানির পশু আমরা ক্রয় করা শুরু করে দিয়েছি, অনেকেই করব। তো তাদের উদ্দেশ্যে বলা যে কোরবানির পশু কেমন হতে হবে, অর্থাৎ কোন ত্রুটিগুলো কোরবানির পশুর ক্ষেত্রে আমাদেরকে বিবেচনা করতে হবে, যাতে এই কোরবানির পশুটা দিয়ে আমরা সহি সালামতে কোরবানি করতে পারি। প্রথমে যে বিষয়টা, কোরবানির পশু ল্যাংড়া হওয়া যাবে না। এমন ল্যাংড়া, এত বেশি ল্যাংড়া যার কারণে সে হাঁটতে পারে না, পালের সাথে হাঁটতে গেলে পিছায় পড়ে, আবার কোরবানির জায়গা বন্ধ যে আসবে, আসার মতো সেই শক্তি নাই, এত দুর্বল। তো এই সমস্ত গরু দিয়ে কোরবানি হবে না, পশু দিয়ে। 2 নম্বরে যে বিষয়টা, সেটা হচ্ছে দুর্বল, একবারে রোগা পাতলা গরু, খুব দুর্বল, শক্তি গায়ে থাকে না, শক্তি নাই, এবং কোরবানির জায়গা পর্যন্ত আসার মতো শক্তি তার নাই। তো এরকম রোগা পাতলা, যার একদম দুর্বল, সেই সমস্ত গরু দিয়ে কোরবানি হবে না। 3 নম্বরে যে বিষয়টা, অন্ধ, এতটাই অন্ধ, নিজের ঘাস নিজে খেতে পারে না। অন্ধত্বর কারণে যে কোরবানির জায়গা পর্যন্ত আসবে, আসার সময় উষ্টা খেয়ে পড়ে যায়। তো এই যে অন্ধত্ব, নিজের খাবারটাও নিজে খেতে পারে না, তো এই রকম দিয়েও কোরবানি হবে না। 4 নম্বরে যে বিষয়টা, সেটা হচ্ছে শিং উঠে যাওয়া, একবারে উঠে যাওয়া। শিং উঠে যাওয়ার যে সমস্যাগুলো, একটা হোক 2টা হোক, এই সমস্ত ত্রুটি দিয়ে কোরবানি হবে না। গোড়া থেকেও উঠতে পারে শিং, সেটাও। তো অনেকেই বয়স সম্পর্কে জানতে চান। তো দাঁত, ওটা একটা বয়সের তারতম্য হিসাবে দেখা হয়, কিন্তু সেটাও জরুরি না। তবে বয়স গরুর ক্ষেত্রে 2 বছর মিনিমাম, ছাগলের ক্ষেত্রে 1 বছর। তো কেউ যদি বিশ্বস্ত থাকে আপনাদের, যে জানেন যে তার কথায় বিশ্বাস আছে যে হ্যাঁ আমার গরু 2 বছর কিন্তু দাঁত এখনো হয় নাই, এটা বিশ্বাস করতে পারেন। আবার অভিজ্ঞরা যেহেতু দাঁতের মাধ্যমে বলে দিতে পারেন, দাঁতকে দেখে বলতে পারেন যে তার বয়স কত, এটা সতর্ক থাকাও ভালো। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক গরু, সঠিক পশু নির্বাচন করে তাকওয়ার সাথে কোরবানি করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।